আমার প্রিয় মমতা দি ইনি একটা বক্তৃতা মারছে, যেখানে ইনি বলছে যে তোমরা কেটলিতে করে চা বিক্রি করো, বৌরি বলো যে তুমি ঘুগনি বানাই দাও, আমি ঘুগনি বিক্রি করব। তোমরা সিঙ্গারা বিক্রি করো, তোমরা সব বিক্রি করো। ও মা, আমার দিদির উপর আন্দোলন শুরু করে দিয়েছে কিছু লোকজন। তারা বলতেছে আমরা শিক্ষিত মানুষ, আমরা কি জন্য চা বিক্রি করবো? তোরা শিক্ষিত মানুষ বাল ছেড়ে ফেলাইছো, তার মানে তোমরা শিক্ষিত মানুষ, তোমরা বাল ছেড়ে ফেলাইছো। এটা তোমার ভুল যে তুমি শিক্ষিত, তোমার ভুল যে তুমি ভারত তথা পশ্চিমবঙ্গে জন্মাইছো। পশ্চিমবঙ্গে শিক্ষিত মানুষের কোনো কাজ নাই ভাই। তোমার ভুল, তুমি আমেরিকা জন্মাইতে, তুমি অস্ট্রেলিয়া জন্মাইতে, তুমি রাশিয়ায় জন্মাইতে, তুমি চীনে জন্মাইতে, তুমি বালছিত্তি পশ্চিমবঙ্গে জন্মাইছো কি লাই? পশ্চিমবঙ্গে শিক্ষিত লোকের তো কোনো দরকার নাই। দিদি কোনোদিনও বলছে তোমরা পড়াশোনা করো? কোনোদিনও বলছে তোমরা বাল ফেলাইতে পড়াশোনা করতে গেছো কিল্লাই, তোমরা আইএ বিএ ফাঁস করছো কিল্লাই? আমার দিদি তো একবারও কোনোদিন শিক্ষার কথা বলে নাই। হাতে বলছে চপ বিক্রি করতে, হাতে বলছে চা বিক্রি করতে, হাতে বলছে সিঙ্গারা বিক্রি করতে, তোমরা তা করতেছো না। তোমরা পড়াশোনা মানে বাড়ি বাড়ার পণ্ডিত হয়ে গেছো। আমার দিদি কোনো ইনলজিক্যাল কথাবার্তা বলে না, সে যেটা বলে তোমরা সেটা শুধু করি যাবা, আর তোমাদের কোনো খাম নাই। তোমরা বলছো আমাদের চাকরি দিচ্ছে না কি জন্য, চাকরি দিচ্ছে না কি নেই। ভাই, তোমরা যদি শিক্ষিত মানুষ হয়ে থাকো, তোমার একটা জিনিস ভাবো তো, যে তুমি কোনোদিনও একটা ফাটা ফুটো কলসিতে জল ডালবা না। কারণ তুমি জানো যে আমি যতই জল ঢালি না কেন, জল কলসির নিচে দিয়ে সোয়াই পড়ে যাবে, মানে একটা বিনা অর্থে জল ঢালা হয়ে যাবে। সেই রকমই আমার দিদি একটা লজিক খাটাইছে যে আমি যতই চাকরি দিই, আমার পার্টির যে চোর মালগুলো আছে, পার্থ চট্টোপাধ্যায় এবং এর মতন আরো কিছু বাঙ্গির ভূতরা আছে, তারা তো চাকরি খাইয়া লচ্ছে। তাহলে আমার চাকরি দিয়ে লাভ কি? আমি চাকরি দিচ্ছি, আমার দলের লোকজন খাইয়ে ফেলতেছে, আমি চাকরি দিচ্ছি, আমার দলের লোকজন খাইয়ে ফেলতেছে, তাহলে আমি কেন চাকরি দেবো? লজিকটা বুঝো আমার দিদির। আমার দিদি কোনোদিন ইনলজিক্যাল কথাবার্তা বলে না। তোমরা বেবদ মার খা, তোমরা আমার দিদির বোঝোই না, এই জন্য চাকরি মাকরি দিদি দিচ্ছে না। দিদি যেটা দিদির ব্রেনটা যেটা কুলোচ্ছে, আমার দিদি সেইটা বলতেছে, সব বাস্তি বলতেছে কোনো কষ্ট নাই, বেগুন কেটে সব বানায় ফেলাও, আলু সেনে আলু সব বানায় ফেলাও, সিঙ্গারা বানায় ফেলাও, কেটলি কিনে তার মধ্যে চা মা বানায় দিয়ে চা বিক্রি করে ফেলাও। একটা কত সুন্দর মানে সহজ পন্থা। তা না, তোমরা বারা রাত দিন জাগিয়ে মাগিয়ে পড়াশোনা করতেছো, তারপরে ডিপ্রেশনে ফর্ম বেরোবে, কবে চাকরি করবে, এত ঝামেলার কি দরকার? আর সবচাইতে বড় তোমাদের ভুল, তোমরা শিক্ষিত হইছ। আমাদের ভারতে ভাই শিক্ষার কোনো দরকার নাই। দেখো না, যারা শিক্ষিত তারা রাস্তায় দাঁড়ায় আন্দোলন করতেছে, আর যারা মূর্খ তারা 60 পাইয়ে পরীক্ষায় ফাঁস করে তারা চাকরি পাচ্ছে। সুতরাং পশ্চিমবঙ্গ তথা ভারতের মধ্যে শিক্ষার কোনো জায়গা নাই, এখানে অশিক্ষিতদের রাজ। ঠিক আছে, তোমরা ফালতু আমার প্রাণ প্রিয় দিদির নামে উল্টো পাল্টা কথা বলে না, এই যে আন্দোলন করতেছো, এইসব করা লাগবে না। ঠিক আছে, তোমরা এক কাম করো, সব মাপ বিক্রি করো। ঠিক আছে, কিন্তু একটা প্রবলেমও আছে, যাদের দিদি বলছে যে বৌদের বলো সব বানাই দিতে, চা বানাই দিতে, ঘুগনি বানাই দিতে। সাইও আমার তো বিয়ে হয় না, আমার সব কিডা বানাই দেবে, আমার চা কিডা বানাই দেবে, আমার ঘুগনি কিডা বানাই দেবে। টেনশনে পড়ে গেলাম রে।